আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে, আমি দূরে থাকি তুমি আমায় মিস করবে বলে। ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারোনি, চোখের জল দিয়ে তাকে কখনোই বাঁধতে পারবে না। তাই বৃথা চোখের জল ঝরিও না। নিজের অজান্তেই তাকে এতটা ভালোবেসে ফেলেছি কখন নিজেও জানি না। অল্পতেই রাগ করি, রাগ ভাঙাবে বলে, তাই বলে ভুলে যাব এটা কখনো ভাবিনি। আজ আমি কেঁদেছি, কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে, কারণ কাল আমি আর তোমার রইব না। যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না, তাহলে কখনো তোমাকে চাইতাম না। কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছি। আজ পৃথিবীর কোনো এক বাসানি মানুষের জন্য মনটা খুব কাঁদছে। আপন মানুষকে কিভাবে ভোলা যায় যদি তা জানতাম। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকাটার নামই সম্পর্ক। ঠকায় তো তারা যাদের আমার মন থেকে বিশ্বাস করি। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। তুই আমার মনের ক্যানভাসের ধাক্কাটা প্রথম প্রেমের তুলে তুই নিজেই বল, তোকে কিভাবে এত সহজে মন থেকে মুছে ফেলি। অভ্যাস হয়ে গিয়েছিল সে আমার, তাকে ছাড়া চলতামই না। শুধু একটাই স্বপ্ন ছিল, তার সাথে পুরো লাইফটা তার হাত ধরে কাটিয়ে দেওয়া। মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না। আমি ভুল করেও ভুল করিনি, তাই আমি অপরাধী। তুমি পথ দেখিয়ে পাশে হাঁটুনি, তাই এখন আমি একলা হাঁটি। রিসিভ না করা প্রতিটা কল, উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ, আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছে যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি। কথা হয়েছিল সেদিন, বন্ধ হয়েছিল সেদিন, দুঃখ পাবো সেই দিন, ভুল বুঝবে যেই দিন। আমি ভুলে যাব সেদিন, মরে যাব সেদিন। প্লিজ ডোন্ট বিলিভ মি। জলের কোনো মূল্য হয় না, মূল্য হয় তেষ্টার। মৃত্যুর কোনো মূল্য নেই, মূল্য তো হয় নিঃশ্বাসের। ভালোবাসার কোনো মূল্য নেই, মূল্য তো হয় বিশ্বাসে। যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল, সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে, আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে। আমাদের জীবনটাও তো ওই চাঁদের মতো, যা সুন্দর অথচ একা। মানুষকে ভালোবাসবে মন দেখে, চেহারা দেখে নয়। সে দেখতে যেমনই হোক, তার মনটা হলো আসল। একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম, শুধুমাত্র তার সঙ্গে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম। সেদিন খুব খারাপ লেগেছিল যেদিন বলেছিলে তোমার মাঝে কি প্রতিভা আছে, যে তুমি আমাকে ভালোবাসবে। কথাটা মনে পড়লে খুব কষ্ট লাগে। ভালো আছো জানি, ভালোই থেকো। আসবি তুই কবে পাগল তুই ফিরে? যদি কখনো আসিস ফিরে, রাখবো তোরে অনেক সুখে। তুই সুখে থাকবে আর আমার ভালোবাসবে। পাগলি তুই শুধু ফিরে আয়। কিছু কিছু কথা আছে বলতে পারি না, অনেক কিছু কষ্ট আছে সইতে পারি না। এমন কিছু ফুল আছে তুলতে পারি না, এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না। চুপি চুপি বলি তোমায় প্রিয়তম, আমায় ছেড়ে যেন যেও না দূরে। আজ তুমি আমার হৃদয়ের একমাত্র গহীন বনে, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না এই ভ্রমণে। পাথর চাপা কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে? যার কারণে নিঃস্ব হলাম সে তো আছে বেশ সুখে, আর আমার কথা ভুলেই গেছে। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। মিথ্যাটাই আজকের দুনিয়ার সবচেয়ে বেশি মূল্য দেয়। সত্যিটা কেউ বোঝে না,
উল্টো অপমান পাওয়া যায়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলে তুমি খারাপ। তোমার শহরের কোথাও নেই আমি, অথচ আমার পুরো শহরটাই তুমি। তুমিই আমার ব্যস্ততা, তুমিই আমার অবসর। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে দেখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখনই হৃদয় লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। বুকে কষ্ট চেপে একলা থাকি, কান্নার নোনা জল আধারে মাখি। মনে কষ্ট চেপে আয়না ফিরে, তুই আমারই বুকে। পাথরের মন দিয়ে কাউকে অবহেলা করা যায়, কিন্তু পাথর মন দিয়ে কাউকে ভালোবাসা যায় না। হাসতে ভুলে গেছি, কাঁদতে ভালো লাগে। অভিনয়টা ভালো যেন বুঝিনি তো আগে। ভুল মানুষের হাত ধরেছি, নিজের মানুষ করে পর। কতটা দেপন্তর হলে সোনালি সন্ধে নামে, কতটা বেদনা বহন করলে চোখের কোণে অশ্রু জমে। যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে, মেঘলা সময় হয়েছে মেঘ, তোমারই নামে পড়েছে আবেগ। ভালোবাসা এমন এক বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। অভিমানের জীবন কেন থামে না, কান্না ভরা এই মন কিছু জানে না। কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা, আর যার জন্য এই মন কাঁদে সে তো বোঝে না। ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র, যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে ডাকতে পারেন। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, মন কি যে চাই কাটে শুধু বেদনায়। আমি তোমার নিরাময় ছিলাম, আর তুমি আমার রোগ হয়েছ। আমি তোমাকে বাঁচিয়েছিলাম, তুমি আমাকে হত্যা করেছ। আমি একদিন নিখোঁজ হব, উদয় হব রাত প্রহরে। সড়ক বাতির আবছা আলোয় খুঁজব না কেউ শহরে। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এতটাই অভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয়। আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে ভালোবাসো, মৃত্যুর পর তোমাদের ভালোবাসা দিয়ে আমি কি করব? প্রপোজটা সে করলেও ভালোটা আমি বেসেছিলাম। হাজার বাধা এসেছিল অবশ্য, মার কম খাইনি তার জন্য, তাও ভালোবাসতাম খুব। কম অবহেলা সহ্য করিনি তার, অনেক অপমানও করত, তাও তার সাথে কাটানো ভালো দিনগুলোর কথা ভেবে সব ভুলে যেতাম। অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে, কখনো ভাবিনি সে আমার সাজানো স্বপ্নগুলো এভাবে ভেঙে চুরমার করে দিবে। শেষটা এইভাবে আর এমন হবে আমি কখনো ভাবিনি। প্রতিটা মোনাজাতে তুমি থাকতে। প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন। আবার অভিমানের সময় পার হতে না হতেই সমস্ত মনের মেঘ ছাপিয়ে কপালে আদর মেখে বুকে টেনে নেওয়াটাই ভালোবাসা। বাবু সোনা বলে সান্ত্বনা দিয়ে রাখে বেশি এই সুবিশাল নীল আকাশ, তার মাঝে একটু মেঘের বিরল সৌন্দর্য, হাজারো মায়া, অস্ফুট আবেগ, আর জগতের সমস্ত সৌন্দর্য নিয়েই ভালোবাসার সৃষ্টি হয়। আজ সেই তুমি আমার মাঝপথে ফেলে অন্য কাউকে পথ দেখাতে ব্যস্ত। তাও শুধু এতটুকুই চাই, যেখানেই থাকো তুমি সব সময় ভালো থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা, সব সময় ভালো থাকুক। যা যা পাখি উড়তে দিলাম তোকে, যা যা খুঁজে নে তোর অন্য বাসা, খুঁজে নে অন্য কোনো মন, ভুলে যা বন্য ভালোবাসা। যা যা পাখি উড়তে দিলাম তোকে। দিনগুলো তো ঠিকই কেটে যায়, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকাটা আর হয়ে ওঠে না। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে অনেকের কাছেই আমি খারাপ। যদি তুমি সঠিক হও তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ ওয়েট করো, সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে।
সব কিছু থেকেও কেন যেন নিজেকে একা মনে হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, কষ্ট থেকে হয়। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, দেখবে তাকে ছাড়া পৃথিবীটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সে বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সে বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই। সব কিছুর ক্ষমা হয়, কিন্তু বেইমানির নয়। যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। যারা সত্যিকারে ভালোবাসে তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে অবহেলা। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কিছু মানুষ জীবনটা নষ্ট করে দিয়ে বলে ভালো থেকো। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেখানে নিজের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে ভালোবেসে ফেলে সে নিজেও বুঝে উঠতে পারে না। শূন্যস্থানে যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সে সবসময় অপেক্ষা করে বসে থাকে। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। 7টি রং না মিশলে যেমন রংধনু হয় না, তেমনি হাসি কান্নার রাগ অভিমান আর বিশ্বাস স্বপ্ন কষ্ট, এই 7টা জিনিস ছাড়াও ভালোবাসা কখনো হয় না। যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে, আপনার চেয়ে অন্য কাউকে বেশি বুঝবে, আপনার পাশে থেকে সরে অন্য কারো পাশে গিয়ে বসবে, আপনার সমস্যা রেখে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে যাবে, আপনার থেকে অন্যকে নিয়ে বেশি কথা বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয়, সে এখন অন্য কারো। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজে কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। কাছে আসা শিখেছিলে, দূরে যাওয়া শিখাওনি। ভালোবাসা শিখিয়েছিলে, ঘৃণা করা শিখাওনি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম বল আমি তোর? একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম, বিনিময় বেদনার নীল রঙে জীবন সাজালাম। কিছুই বলবো না তোকে আমি, রবে শুধু হাহাকার। প্রকৃতি নিশ্চয়ই বুঝবে পরিমাণ অন্যকে দেওয়ার ধোকার। খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর? কেন স্বপ্ন দেখিয়ে গড়লি আমায় বিভোর? কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই? মানুষ বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পর পরকীয়া করে, যার জন্য অপর মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। কি দরকার বিয়ের আগে প্রেম করার? প্রেম করব তো একেবারে বিয়ের পর। আমার আবার প্রেম? আমার কপালে তো ভালো ছেলে জুটলই না। জুটলো একটা বাজে ছেলে। কিভাবে সম্ভব ওর সাথে সংসার করা? আমার পক্ষে তো সম্ভবই না, কিন্তু না করার কোনো উপায় আছে কি?
যাকে আপনি এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের সর্বত্র দিতে চাচ্ছেন, একসময় গিয়ে দেখবেন সে আপনার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়ে আপনাকে ক্ষতবিক্ষত করে অনায়াসে আপনাকে ছেড়ে চলে যাবে। আমাদের চারপাশে এমন অনেক মানুষের আনাগোনা রয়েছে যারা লাভ অ্যাট ফার্স্ট সাইট কিংবা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় এবং একে অপরের কোনো খোঁজখবর না নিয়ে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এবং তারাই যখন রিলেশনের এক পর্যায়ে গিয়ে একে অপরকে বুঝতে না পারার জন্য একজনের ইচ্ছায় অপরজনের অনিচ্ছায় ব্রেকআপ করে, তখন কিন্তু ইচ্ছাগতভাবে ছিঁড়ে যাওয়া মানুষটি ভালোই থাকে। জীবন তো জাহান্নাম হয় সেই অনিচ্ছুক মানুষটির, যার বিশ্বাস ভাঙা হয়েছে। ঘুমানোর জন্য তখন দুজন বালিশে মাথা রাখলেও একজনের ঘুম হয় মহাশান্তির, আরেকজনের ঘুম হয় মহা অশান্তির। একজনের মোবাইলে বাজতে থাকে রোমান্টিক গান, আরেকজনের জীবনে বাজতে থাকে বিষাদের গান। সবাই তো আর বিশ্বাস ভাঙার যে কষ্টটা ওইটার ওজন বইতে পারে না, তাই না? আমরা এই একটা ভুল বারবার আমাদের জীবনে করে থাকি, সেটা হলো সঠিক মানুষ চেনার দৃষ্টিভঙ্গি। বিশ্বাস করেন, আজ অবধি এমন অনেক রিলেশন দেখেছি, অনেক সংসার দেখেছি যেখানে হতাশা, ফ্রাস্ট্রেশন কিংবা শূন্যতাবোধ কখনো তাদের সম্পর্ক কখনো বাধা হয়ে আসতে পারেনি। তাদের সম্পর্ক মূল মন্ত্র ছিল একে অপরকে বুঝতে পারা, একে অপরের জন্য স্যাক্রিফাইস করা। আর এই বুঝতে পারার গুণটা নিজের মধ্যে তারা এনেছিল সম্পর্কের শুরুতে, একে অপরকে সময় দিয়ে, একে অপরের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে, আর নিজেদের অভ্যাস সম্পর্কে জেনে, যার কারণেই তাদের পৃথিবীতে নিজেদের জান্নাত তৈরি করতে পেরেছেন। অপরদিকে একে অপরকে সময় না দিয়ে, বোঝার চেষ্টা না করে, কোনো খোঁজখবর না নিয়ে প্রথম দেখাতেই আই লাভ ইউ বলে নানা রকম নষ্টামি করে শেষে ব্রেকআপ হলে জীবন তো আপনারই নষ্ট হবে, তাই না? বিশ্বাস ভাঙলে তো আপনারই ভাঙবে, কষ্ট হলে আপনারই হবে। তার কিন্তু এতে কিচ্ছু যায় আসবে না যে আপনার বিশ্বাস ভেঙেছে, কারণ সে এতে অভ্যস্ত। জীবন জাহান্নাম তখন আপনারই হবে, সেই প্রতারকের হবে না। তাই কোনো সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই একে অপরকে জেনে নিন, সময় দিন বেশি করে, বুঝতে চেষ্টা করুন ভালোভাবে। আর যদি ভেবে থাকেন এত কিছু করার সময় কোথায়, দেরি হয়ে যাবে এত কিছু করলে, তাকে যদি হারিয়ে ফেলে ইত্যাদি, তো ভাইয়া এবং আপু, এগুলো একদমই ফালতু ধারণা। সৃষ্টিকর্তা যার জন্য যার জীবন সঙ্গিনী করে রেখেছেন, যাকে নির্ধারণ করা হয়েছে, তাকেই পাবেন। অযথা চিন্তা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল মানুষের কাছে গিয়ে প্রতারিত হয়ে জীবনকে জাহান্নাম করে দিবেন না। আপনার জীবনের পথ চলা শুভ হোক এবং সঠিক হোক। ভালোবাসাটা তখনই সবচেয়ে মধুর হয় যখন ভালোবাসার মানুষকে কিছু বলার আগেই মনের কথা বুঝে যায়। তুমি আমাকে একটু ভালোবাসো না, এই কথাগুলো মানুষগুলোই ভালোবাসা পাবার দাবিদার। জীবনে চলার পথে শতজনকে দরকার হয় না, নিজেকে বোঝার মতো একজন হলেই যথেষ্ট। একবার যে প্রেমে পড়েছে কেবল সে জানে ভালোবাসার মানুষকে ভুলে থাকা কতটা কষ্টের। একটা সময় ভেঙে যাওয়ার সম্পর্কগুলো জোড়া লাগে ঠিকই, তবে ফিলিংসটা আর আগের মতো কাজ করে না। যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, একটা সময় সেই মেয়েগুলোই লক্ষ্মী বউ হয়। ছোটবেলায় যা শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবতা, তুমি কারো ভালো করলে সে তোমার ভালো চাইবে না। বদলে গেছি দুজনেই, তুমি ইচ্ছে করে, আমি বাধ্য হয়ে। যতক্ষণ পর্যন্ত আপনার মূল্য থাকবে ততক্ষণ আপনাকে দিয়ে প্রয়োজন মেটাতে পারবে। তোর এত অবহেলার পরেও তোকে ভুলতে পারিনি, রোজ একবার হলেও তোর প্রোফাইল চেক করি। কেউ ইচ্ছে করে খারাপ হয় না, পরিস্থিতি বাধ্য করে খারাপ হতে। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা জীবনটাকে শেষ করে দিচ্ছে। পরিবারের ছোট সন্তানগুলো একটু বেশি আদরের হয়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায়, তেমনি কাছে মানুষগুলো কেমন ছিল তা হারিয়ে যাবার পরেই বোঝা যায়। জীবনে সবচেয়ে বড় শিক্ষক হলো সময় আর পরিস্থিতি।
আমরা এর থেকে শিক্ষা পাই, সারা জীবন মনে থাকে। নিরাশ হবে না, জীবন যুদ্ধে সবাই সান্ত্বনা দিবে, কিন্তু লড়াই তোমাকেই করতে হবে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনো ছিল না। আবেগ হলো মোমবাতি, কিছুক্ষণ জ্বলে পরে নিভে যায়। আর বিবেক হলো সূর্য, যা কখনো নেবে না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনো না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায়, এর চেয়ে স্কুলে ব্যাগটা হালকা ছিল। মনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই। জীবন সুখের হয় কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখন সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তব। যার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি, সে সবসময় সরি বলে। তুমি ঠিক ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দিবে, সেটা হোক ভালোবাসা কিংবা কষ্ট। জীবনে যাই হোক না কেন, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, অপেক্ষায় আছি, আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েগুলো চোখে স্বপ্ন থাকে, কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে বদলে যায়। তার জন্য অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দিবে। চোখের জলটাও বেঈমান, পরে তাও আবার অন্যের জন্য, যারা সেই জলের মূল্যটা দিতে জানে না।